সকাল বন্ধুরা, রিম্পার দৈনন্দিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কালকে আপনাদেরকে বললাম না যে এখানে কোনো বৃষ্টিই হচ্ছে না, আর আজকে বলতে না বলতেই বৃষ্টি শুরু। এদিকে বৃষ্টি হওয়ার কারণে ঘরের মোড়কগুলোকে আর আজকে বের করলাম না, কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ওরা ভিজে যাবে, তাই ওদেরকে আজকে ভিতরেই রাখলাম। আর এদিকে বৃষ্টি একটু থামতেই চলে গেলাম আমাদের পুকুর ধারে বাবা কিছু টুকটাক সবজি লাগিয়েছে, ঘরে খাওয়ার মতো চলে যায়। তো গিয়ে দেখলাম ঢ্যাঁড়সগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যেই কারণে বাবা আর আমি মিলে কটা ঢ্যাঁড়স আর কিছু সবজি টুকটাক তুলে নিলাম। এদিকে বাবা তুলে নিল আর আমি এদিকে বটবটিগুলো তুলে নিচ্ছিলাম। এই যে এই কটাই হয়েছিল, ওই ঘরে চলে যাওয়ার মতো। তারপর সবজিগুলোকে আমি তুলে তবে বন্ধুরা, বৃষ্টিটা হতে খুব উপকার হয়েছে, কারণ বৃষ্টি না হওয়ায় চাষবাসের কাজও কিছু হচ্ছিল না। তো আজকে বৃষ্টিটা হয়ে খুবই ভালো হলো। এদিকে সবজি তুলে চলে আসলাম রান্নাঘরে এসে আমার সমস্ত আনাজ কাটা হয়ে গেছে। আজকে দুপুরে হবে তরকারি, ডাল আর শাক ভাজা। তো আগে ভাতটা বসিয়ে দেবো, যেই কারণে কলে আগে গিয়ে চালটা আর ডালটা ধুয়ে নিলাম। এদিকে উনুনটাও আমার ধরানো হয়ে গেছে, উনুনটা ধরিয়ে এবার আমি ভাতটা আগে বসিয়ে দেবো। এদিকে ভাতের সাথে আমি ডালও তুলে দেবো, কারণ ডাল আর আলাদা করে সিদ্ধ করবো না, ওই ভাতের সাথেই সিদ্ধ হয়ে যাবে এবং পরে বের করে ওটাকে সম্বুরে নেব। কারণ আলাদা করে করতে গেলে আবার অনেকটা সময়ও লাগবে, ওই জন্য আর আলাদা করে করলাম না, একবারে ভাতের সাথে কৌটোয় করে ডালটা তুলে দেবো। আগে ভাত হয়ে গেলে তারপরে এদিকে তরকারি, ডাল আর শাক ভাজাটা করে নেব। এদিকে চালটাও তুলে দিলাম, দিয়ে আমি উনুনে এবার বসিয়ে দেবো। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমাদের মোড়কে খাবার হচ্ছে। তো ভাতটা হয়েও গেছে আমার, এরপরে বাকি তরকারিটুকু করে লাস্টে ডালটা করে নিলাম। তো রান্না বান্না আমার সব শেষ হয়ে গেছে, এবার আমি ফলে বাসনটাও মেজে নেব। আর এখন বৃষ্টিটা অনেকটাই থেমেছে। এদিকে আবার বাবা দেখি বেলায় মাছ ধরে এনেছে। তো রান্না তো হয়ে গেছে, তাই মাছটাকে মাকে বললাম বেছে ফ্রিজে রেখে দিতে, কালকে হবে, আজকে আর করব না, কারণ আজকে তো সবজি ডাল। স্নান সেরে চলে আসলাম ফুল তুলতে। গাছটায় দেখো কত সুন্দর ফুল হয়েছে, তাই না? বর্ষাকালে গাছগুলো যেন নতুন করে প্রাণ পায়। আর কিছুদিন আগেই গাছ একদম শুকিয়ে গেছিলো। তো আমি ফুল তুলে এনে আগে হরি বাবাকে জল দিয়ে নিলাম, এরপরে আমি পুজোয় বসবো। তো এবার আমি পুজোটাও করে নেব। দুপুরে পুজো করার পর আপনাদের সঙ্গে আর তেমন কিছুই শেয়ার করা হলো না। একবারে চলে আসলাম বিকেলবেলা। এখন ঘড়িতে 4টে কি 4:30 হবে। ঘুম থেকে উঠে প্রথমেই বাসনগুলো আগে তুলে নেব। বাসন তুলে ঘর দুয়ার বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নেব। আর বন্ধুরা, আমার বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার কাজও ছাড়া হয়ে গেছে, তো ভাবছি এরপর একটু বাগানের দিকে যাব। বাগানে না কতগুলো পেয়ারা গাছ আছে, আর কতগুলো পেয়ারাও ধরেছে, তাই ভাবছি বাগানে গিয়ে কটা পেয়ারা পেরে আনি। দেখুন বন্ধুরা, এই বাগানেও এসে গেছি, আর আপনাদেরকেও আমাদের বাগানে একদিন ঘুরে দেখাবো। তো এই কটাই পেয়ারা আমি পেরেছি আজকে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমি জানি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে তবেই আমি এগোতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।
টাটা।